অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে উৎপন্না একাদশী বলা হয়। এই তিথিটি সকল তিথির মধ্যে শ্রেষ্ঠ। এই দিনে পালন করা উপবাসের পুণ্য হাজার হাজার যজ্ঞ এবং লক্ষ লক্ষ গরু দান করার সমান। উৎপন্না একাদশীর উপবাস কেন পালন করা হয় তার পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। আসুন আমরা আপনাকে এর সাথে সম্পর্কিত গল্পটি বলি। সত্যযুগে মূর নামে এক রাক্ষস ছিল, যে অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল। সে ইন্দ্র, বায়ু, বসু, অগ্নি এবং আদিত্যসহ অনেক শক্তিশালী দেবতাকে পরাজিত করে আতঙ্ক সৃষ্টি করেছিল। একদিন ভীত দেবতারা ভগবান শিবের আশ্রয় নেন। জয় কৈলাসপতি ভগবান শিব। হে মহাদেব, তোমাকে প্রণাম করছি। মূরের ক্রোধে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করছে। এই দানব আমাদের পরাজিত করেছে এবং আমাদের জগতের নিয়ন্ত্রণ নিয়েছে। দয়া করে আমাদের রক্ষা করুন। হে দেবতারা, মূরের দানব বর পেয়েছেন যে কেবল নারায়ণের অংশ থেকে উৎপন্ন শক্তি তাকে ধ্বংস করতে পারে। অতএব তোমাদের 3 জগতের অধিপতি ভগবান বিষ্ণুর কাছে যাওয়া উচিত। এই সমস্যার সমাধান কেবল তারই কাছে। ভগবান শিবের অনুমতি নিয়ে সমস্ত দেবতা সমুদ্রের তীরে পৌঁছে গেলেন এবং ইন্দ্রসহ সকলে হাতজোড় করে ভগবান বিষ্ণুকে অনুরোধ করলেন, হে নারায়ণ, দৈত্যরা আমাদের পরাজিত করে আমাদের শাসনভার গ্রহণ করেছে। আমাদের সকল দেবতাদের কেড়ে নেওয়া হয়েছে। আমরা অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছি। দয়া করে আমাদের রক্ষা করুন। হে প্রভু, ভক্তপ্রেমী শ্রীহরি, দয়া করে আমাদের রক্ষা করুন। ইন্দ্রের ডাক শুনে ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে ইন্দ্র, এই প্রতারক রাক্ষসকে যে সমস্ত দেবতাদের জয় করেছে তার নাম কি? সে কার আশ্রয়ে আছে এবং তার স্থান কোথায়? প্রভু, তুমি সর্বজ্ঞ। এই পৃথিবীতে যার দুঃখ বা সুখ যা তুমি জানো না, হে নাথ, যদি তুমি কেবল আমার মাধ্যমেই তা শুনতে চাও তাহলে আমাদের প্রার্থনা গ্রহণ করো। প্রভু, মূর রাক্ষস হট্টগোল সৃষ্টি করেছে। সে নদী জঙ্গ নামক এক রাক্ষসের পুত্র। চন্দ্রাবতী তার। এটি একটি নগরী। তিনি সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি অগ্নি, বরুণ, যম, বায়ু, চন্দ্রমা, এমনকি আমার স্থানের ওপরও তার আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। তিনি নিজেই সর্বজ্ঞ হয়ে উঠেছেন। তিনি নিজেই মেঘ হয়ে বৃষ্টিপাত করেন। এমনকি তিনি নিজেই সূর্য ও চন্দ্রের কাজ করেন এবং অজেয়। হে রক্ষাকর্তা, সেই দুষ্টুকে বধ করুন এবং আমাদের দেবতাদের আবার অজেয় করে তুলুন। সে দেশে গর্জন করছিল, আর কতদিন দেবতারা এখান থেকে ওখানে ছুটে বেড়াবে? এখনও সময় আছে। আমার আশ্রয়ে এসো এবং আমার দাস হয়ে যাও, না হলে আমিও তোমাদের বন্দি করে ফেলব। তোমরা কি সবাই শুনেছ নাকি? এই পৃথিবীতে আমার মতো শক্তি নেই, আমি একাই সর্বজ্ঞ। তার এই ভয়ঙ্কর গর্জন শুনে সমস্ত দেবতা ভয় পেয়ে চারদিকে দৌড়াতে শুরু করলেন। তারপর ভগবান বিষ্ণু স্বয়ং যুদ্ধক্ষেত্রে এলেন। রাক্ষস মূর তাকে অস্ত্র দিয়ে আক্রমণ করলেন। বিষ্ণুজি সাপের তীর দিয়ে সমস্ত রাক্ষসকে আক্রমণ করলেন। অনেক রাক্ষস নিহত হলেন, কিন্তু মূর বেঁচে গেলেন এবং লড়াই চালিয়ে গেলেন। ভগবান তাকে আক্রমণ করলেন। প্রচণ্ড তীরের বৃষ্টিপাত হয় এবং তার দেহ টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে অবিচল থাকেন। উভয়ের মধ্যে মুষ্টিযুদ্ধও হয়। তারপর ভগবান শিব নারায়ণকে স্মরণ করিয়ে দেন যে এটি কেবল আপনার স্বর্গীয় কন্যার রূপে শক্তি দ্বারা জয় করা যেতে পারে। তারপর ভগবান আরেকটি অলৌকিক কাজ করেন। সেখান থেকে তিনি বদ্রিকা আশ্রমে যান, যেখানে হেমবতী নামে একটি সুন্দর গুহা ছিল। ভগবান সেখানে প্রবেশ করেন এবং যোগ নিদ্রায় মগ্ন হন, অর্থাৎ তিনি ঘুমন্ত এবং জাগ্রত অবস্থায় বিশ্রাম নিতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মূর রাক্ষস সেখানেও পৌঁছে যায় এবং গুহার বাইরে গর্জন করতে থাকে, তুমি কতদূর দৌড়াবে? বিষ্ণু, তুমি এখন আমাকে বধ করতে পারো না। আমি ব্রহ্মা, আমি অমর। বিষ্ণুকে পরাজয় স্বীকার করো, অন্যথায় তোমার জন্য ফলাফল ভালো হবে না। তারপর গুহার ভেতরে ভগবানের দেহ থেকে উজ্জ্বল ও দীপ্তিমান রূপধারী এক দেবী আবির্ভূত হন। তিনি মূর রাক্ষসের সাথে যুদ্ধ করে তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করেন। ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জেগে উঠলে তিনি পুরো ঘটনাটি যেন অত্যন্ত খুশি হন এবং দেবীকে বলেন, তুমি আজ কৃষ্ণপক্ষের একাদশীতে জন্মেছ, তাই তোমার নাম একাদশী। এই দিনে তোমার জন্ম হয়েছিল। এই দিনটাকে উৎপন্না একাদশী বলা হয়। জানা যাবে যে তুমি আমার এক অংশ থেকে জন্মেছ, তাই তোমার ভক্তরাই হবে যারা আমার সকল ভক্ত। আমার আশীর্বাদ এই যে তুমি সকল তিথির মধ্যে শ্রেষ্ঠ
এবং তোমার ভক্তদের জন্য পরম শুভাকাঙ্ক্ষী। তুমি আমার রূপে বাস করবে এবং তারপর থেকে উৎপন্ন একাদশী উৎসব পালিত হতে শুরু করে এবং একাদশী উপবাস সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করে। এই দিনে উপবাস করলে শঙ্খধর তীর্থে স্নান করে উপবাস এবং ঈশ্বরের দর্শনের ফলে যে ফল পাওয়া যায় সেই একই ফল পাওয়া যায়। জয় শ্রীমান নারায়ণ। এই ধরনের আকর্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ,